ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত কি কি করলাম সব কিছু নিয়েই ভিডিওটাকে সাজিয়েছি। এইখানে কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছে, সেই সাথে কাল তো ঈদ, তো ঈদের বাজারও করা হয়েছে। ঈদের বাজার হিসাবে সবার আগে যেটা দরকার সেটা হলো লাচ্ছা সেমাই। আমাদের ঘরে সবসময় লাচ্ছা সেমাই ঈদের দিন রান্না করা হয়, কারণ এই সেমাইটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর এখানে আরও কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, যেমন লাল মরিচের গুঁড়ো, তারপরে এখানে বেকিং পাউডার, তারপর ছিল দারুচিনি জয়ত্রী, এখানে রয়েছে সয়া সস, তারপর কিছু ম্যাগি মশলা, এখানে গরুর মাংসের মশলা রয়েছে রাঁধুনির, তারপর কিশমিশ, তারপর টেস্টিং সল্ট রয়েছে, আর পাঁচফোড়নের 2টা প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর এখানে জিরা আর গোলমরিচের প্যাকেট। গোলমরিচ কিন্তু এতগুলা লাগে না, তাও অনেকগুলাই নিয়ে আসছে। এখানে জায়ফল রয়েছে, আর রয়েছে চা পাতা, এটা তো লাগেই। আর এখানে চিনি গুঁড়ার যে পোলাওয়ের চাল, ওটা 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে। তারপর লবণ লাগবে, লবণ নিয়ে আসছে। এখানে রয়েছে লবঙ্গ, তারপর রয়েছে নারিকেল, আর শ্যামার মধ্যে নারিকেলটা অনেক বেশি ভালো লাগে, সেই জন্য নারিকেল নিয়ে আসা হয়েছে। হলুদের গুঁড়ো আর অনেক কিছু নিয়ে আসা হয়েছিল, তবে ওইগুলো আর শ্যুট করা হয়নি। তারপরে এখন ব্লগটা আবারও শুরু করছি একদম রাত থেকে। রাতের বেলা সবাই এখানে বাজি ফাটাচ্ছিল, তো আমি খুব বেশি এনজয় করছিলাম, দেখছিলাম আমার ছেলে, সে তো খুব খুশি ছিল। তো এখানে আমি একটা তারাবাতি জ্বালিয়ে একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি যদিও পুরাটা ভিডিও করিনি, ওরা অনেকক্ষণ ধরেই এগুলো ফুটাচ্ছিল, তারপর বাজি ফাটাচ্ছিল, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বাজি ফাটিয়ে তারপর আমি কিন্তু এখান থেকে চলে গেছি। সকালের জন্য কিছু কাজ এগিয়ে রেখেছি, আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর এর মধ্যে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো ওইটার ব্লগ শ্যুট করা হয়নি, কারণ যেহেতু সকালবেলা রান্নাবান্নার একটা তাড়া থাকে, তো সেই জন্য আর ব্লগ করিনি। অফ ক্যামেরাতেই সব কাজ করে নিয়েছি। এখন শুধু আমি আমার রুমটাকে একটু টাচ আপ করে নিচ্ছি, মানে একটু গুছিয়ে নিচ্ছি, আর আমার যা ঝাড়ু দিয়ে নিবে। আর এর মধ্যে কিন্তু ঘরের যে পুরুষরা ছিল, যেমন আমার দেবর, আমার শ্বশুর, সেই সাথে আমার ছেলেও কিন্তু আজ নামাজ পড়ার জন্য গেছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন খুব অবসর আছি। তো রাতে আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না মেহেদি দেওয়ার জন্য। আমার যাকে আর আমার শাশুড়ি মাকে মেহেদি দিয়ে দিয়েছিলাম আমি, বাট আমি আমার হাতে দেইনি। কেন জানি তখন মন চাইছিল না যে মেহেদি পরি। প্রত্যেকবার ঈদেই কিন্তু মেহেদি পরতে আমার খুব ভালো লাগে। তো এবার চাঁদ রাতে আমার পরার ইচ্ছা হয়নি মেহেদি। তো এখন মনে হলো ঈদ আসছে আর মেহেদি যদি না দেই কেমন দেখায়, মনে হয় যেন ঈদে আসেনি এরকম লাগে। তো সেজন্য আমি একটু মেহেদি পরে নিলাম। তো মেহেদি পরার পর দেখলাম যে কেউ এখনও নামাজ থেকে আসেনি, তো ভাবলাম কিছু কাজ এগিয়ে রাখি। এইখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আমার এই পেঁয়াজ কুচির যে মেশিনটা রয়েছে ওইটা দিয়ে। এটাকে কি বলে আমি আসলে এটার নাম জানি না, হয়তোবা চপার মেশিন বলে হয়তোবা। তো এটা দিয়ে খুব সহজে একদম কুচু কুচু করে নেওয়া যায় যে কোনো কিছুই। তো আমি এটা দিয়ে সবসময় পেঁয়াজ কুচু করি। তো কিছুক্ষণ পর তো মাংস রান্না করা হবে, তো তখন কাজে লাগবে। আর এখানে কিছু রিফিলের কাজ করে নিচ্ছি। তো গতকাল বাজার করা হয়েছিল, যেহেতু এই জারগুলোতে কিছু কিছু রয়ে গেছিলো, যার জন্য আমি আর তখন আর রিফিল করিনি। তো এখন তো অনেক বেশি বেশি সব কিছুর দরকার পড়বে, মানে মাংস তো একটু বেশি করে রান্না করব। তো সেই ক্ষেত্রে যেইটুকু রয়ে গেছে ওইটা দিয়ে হবে না, তাই এখন আমি রিফিল করে নিচ্ছি। তো শুরুতেই আমি লবণের জারে লবণ ঢেলে নিয়েছি। এখন আমি মরিচের যে ঝাড়টা রয়েছে ওটাতে মরিচ ঢেলে নিব। মরিচের ঝাড়ে মরিচের গুঁড়াটা রিফিল করার পর হলুদের জারেও আমি রিফিল করে নিব। আচ্ছা, এদিক থেকে কাজকর্ম করতে করতে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ যদি আমার সম্পর্কে কিছু জানতে চান, তো চাইলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব।
তো এদিক থেকে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো জার রিফিল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো রেখে দিব। তো মোটামুটি কাজ এগিয়ে নিয়েছি। সবাই যখন আসবে তখন একসাথে খাবার খেয়ে তারপর আর কি গরু কাটার কাজে লেগে পড়ব। অনেকটা সময় হয়ে গেছে, এখনো কেউ আসেনি নামাজ পড়ে। তো ভাবলাম যে একটু সেমাই খেয়ে নেই, কারণ সকাল থেকে অনেক কাজ করা হয়েছে কিন্তু আমি কিছুই খাইনি। আমার কেন জানি আজ খাওয়ার ইচ্ছেই হচ্ছিল না, কারণ গত 3 দিন আমি একটানা রোজা রেখেছিলাম। তো এই টাইমে তো খাওয়া হয়নি, যার জন্য আমার ক্ষুধা লাগছিল না। তো এখন মনে হলো একটু খেয়ে নিই। তো এইখানে আমি 2টা বাটিতে সার্ভ করে নিয়েছি, আমি আর আমার যা খেয়ে নিব। তো সেমাই খেতে খেতে এর মধ্যে কিন্তু সবাই চলে আসছে। তো আমার দেবরও আসছে। গতকাল চাঁদ রাত ছিল, তো তখন আর কি একটা কেক অর্ডার দেওয়ার ইচ্ছা ছিল। এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, যারা কুমিল্লার মধ্যে আছেন তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে এই কেকগুলা অর্ডার দিতে পারেন। কেকটা এত বেশি মজার ছিল। তো আমি অনেক লেট করে অর্ডার দিই, যার জন্য চাঁদ রাতের দিন দিতে পারিনি, তো ঈদের দিন দিয়েছে। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার ছিল। আমি তো এই আপুর কেক খেয়ে একদম ফ্যান হয়ে গেছি। আমি চিন্তা করছি যে নেক্সট টাইম যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে বা কোনো ওকেশন হবে, সব কিছুতে ওনার কাছ থেকেই অর্ডার করব। তো এখানে আমরা কেকটা ছাদে নিয়ে আসছিলাম। তার কারণ হচ্ছে আমার যা আর দেবর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে পিকচার তুলছিল। যেহেতু আজ ঈদের দিন, তো ঈদের দিনে স্মৃতি ক্রিয়েট করার জন্যই আর কি ওরা পিকচার তুলছিল। তো ভাবলাম সবাই যেহেতু ছাদেই আছে, কেকটাকেও ছাদে নিয়ে আসি, ভিডিওতে দেখতে সুন্দর লাগবে আর সবাই মিলে এখানে বসে কেটে খাবো। তো এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি, কেটে আমরা এখানেই খেয়ে নিব আর কিছুটা আমার শ্বশুর শাশুড়ির জন্য নিচে নিয়ে যাব। যদিও ওনারা হচ্ছে কেক খুব একটা পছন্দ করেন না, কেন জানি খেতে চায় না, তো আমি জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম। তো সবাই কেক নিয়ে নিচে চলে গেছে, আমি আর কি একটু ছাদে রয়ে গেছিলাম। তো এইখানে দেখলাম যে ছাদে খুব সুন্দর সুন্দর কিছু নতুন ফুল ফুটে আছে। তো দেখে নিজের কাছেও অনেক বেশি ভালো লেগে যায়, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আর কি ভিডিও করে নিলাম। এই ফুল গাছের নামও জানা নাই, সেই সাথে এটা কি ফুল সেটাও আমি জানি না। আপনাদের মধ্যে কেউ যদি এই ফুলের নাম জেনে থাকেন, চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি একটা ফুলের নাম জানতে পারবো আর অনেক বেশি উপকৃত হব। এই ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর এটা এই সময় মানে বর্ষাকালেই বেশি ফুটে, আমার দেবর বলছিল। আর এই যে এই সাইডে অনেক সুন্দরভাবে এই পুঁইশাকগুলো হয়ে আছে বলতে এগুলা কিন্তু লাগানো হয়েছে। আমার দেবর যখন মানে ছোট দেবর যখন দেশে ছিল তখন ও এগুলাকে লাগিয়ে তারপর গিয়েছিল। আর এখন দেখেন মাশাল্লাহ কত সুন্দরভাবে চারের ওপর বেয়ে গেছে। এর মধ্যে কিন্তু এই পুঁইশাকগুলো থেকে কিছুটা কেটে নিয়ে খাওয়া হয়েছে, আর এখনও চাইলে খাওয়া যাবে, কিন্তু এখন তো খাওয়া হবে না, সেজন্য আর কাটছি না। যখন ইচ্ছে হবে তখন কেটে এখান থেকে খাওয়া হবে। তো এখন প্রায় 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি চাচি আমাদের বাসায়, কারণ ওইখানেই আমাদের গরু কুরবানি দেওয়া হবে। আর প্রত্যেক বছর এখানেই গরু কুরবানি দেওয়া হয়। তো এই যে এটা হলো আমাদের কুরবানির গরু, আলহামদুলিল্লাহ আমার প্রবাসী হাজবেন্ডের কষ্টের টাকায় কেনা গরু। এটা আজ কুরবানি দেওয়া হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন গরু কুরবানি দেওয়ার জন্য। তো এর মধ্যে সবাই চলে আসছে, গ্রামের যত লোকজন আছে সবাই মিলেই কিন্তু সবার গরু ধরে তারপর জবাই করা হয়। তো সবাই মিলে ধরলো আর গরুটাকে জবাই করে ফেললো। ওই মুহূর্তটা আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তবে সব শেষে আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া থাকে, যেন তিনি আমাদের এই পশু কুরবানি কবুল করে নেন। কারণ এখনকার যুগে এসে মানুষ যে ধরনের চিন্তা ভাবনা করে পশু কুরবানি দেয়, জানি না আল্লাহ তাআলা কতটুকু কবুল করেন। তো আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া থাকে যেন আল্লাহ আমাদের এই পশু কুরবানি দেওয়াটা কবুল করে নেন। কারণ দেখবেন যে বেশিরভাগ মানুষই এরকম চিন্তা করে যে লোকে কি বলবে, তারপর হচ্ছে কার গরু বেশি বড় কার গরু ছোট, কম্পেয়ার করে তারপর গরু কিনে। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে যদি কুরবানি দেওয়া হয়, আমার কাছে মনে হয়
এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার। উনি মহান, উনি চাইলে সব কিছুই সম্ভব। তো ওনার কি ইচ্ছা সেটা শুধুমাত্র উনিই জানে। তবে আমি আমার জন্য এবং সবার জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলেরই পশু কুরবানি কবুল করে নেন। তো কথা বলতে বলতে অনেক কিছু মিস করে গেছি। আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে মাংস কেটে নিচ্ছিলাম, আর ওই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মজার হয়। কারণ সবাই একসাথে বসে মাংস কাটছিলাম আর অনেক মজার মজার কথা বলছিলাম। সেই সাথে একটু পর পর প্রবাস থেকে আমার দেবর, আমার হাজব্যান্ড কল দিচ্ছিল, ভিডিও কলে দেখছিল। তো প্রবাসীদের এটাই হচ্ছে শান্তি, যে ভিডিও কল দিয়ে দেশের মানুষদের, আপনজনদের খুশিটা দেখতে পায়। ওরা আসলে এটাতেই খুশি থাকে, আর এটাই আসলে প্রবাসীদের জীবন। যাই হোক, এবারের ঈদটাও আমি আমার হাজব্যান্ডকে ছাড়াই করলাম। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কোনো একদিন হয়তো ওর সাথে করা হবে। তারপর আমি প্রেসার কুকারে ঝটপট রান্না করে নিয়েছি। আর যে গাছের ব্যাপার রয়েছে, মাংস ফ্রিজে উঠিয়ে রাখা, ওইগুলো আমার দেবর, আমার শাশুড়ি আর আমার যা মিলে করেছিল, আর আমি হচ্ছে রান্না বান্না করেছিলাম। তো এখন প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভাত, মাংস আর কিছু সালাদ দিয়ে লেবু চিপে এখন খেয়ে নিচ্ছি। আর মাংসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। তো তৃপ্তি করে খেয়ে নিচ্ছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।